আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। আর যেই সমস্যায় আছি, দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের সমস্যার উত্তম সমাধান করে দিক। চলুন শুরু করি আল্লাহর নামে। আজকে আমরা জানব সূরা ফাতিহার ১ নং আয়াতের তাফসিরের বর্ণনা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই আয়াতের বাংলা অর্থ, শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। প্রথমে জানব এই আয়াতের পরিচিতি। এই আয়াতকে বলা হয় তাসমিয়া বা বিসমিল্লাহ। সূরা তাওবা ব্যতীত কোরআনের প্রতিটি সূরাই এই আয়াত দিয়ে শুরু হয়েছে। এটি মুসলমানের জীবনের প্রতিটি কাজ শুরু করার মূলমন্ত্র। ২. আল্লাহর নামের মাহাত্ম্য। আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা ও উপাস্য। এই নামটি কেবল তারই জন্য নির্দিষ্ট। আর রহমান, সীমাহীন দয়ার অধিকারী, যিনি দুনিয়াতে সব মানুষ, মুসলিম অমুসলিম, এমনকি পশুপাখির প্রতিও দয়া করেন। আর রাহিম, বিশেষ দয়ার অধিকারী, যিনি আখেরাতে ঈমানদার বান্দাদের জন্য অনন্ত রহমতের ভাণ্ডার উন্মুক্ত করবেন। ৩. কেন বিসমিল্লাহ বলা জরুরি? জীবনের প্রতিটি কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করলে সেই কাজে বরকত আসে, শয়তান দূরে থাকে এবং কাজটি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় সেটি বরকতমান হরে। ইবনে মাজা। ৪. দৈনন্দিন জীবনে এর ব্যবহার। খাওয়ার আগে, পান করার আগে, পড়াশোনার আগে, লেখালেখির আগে, ভ্রমণে বের হওয়ার আগে, সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলা উচিত। এর মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয় এবং আমরা প্রকাশ করি যে আমাদের শক্তি, ক্ষমতা ও সাফল্য সবই আল্লাহর দান। ৫. শিক্ষা ও প্রেরণা। এর মাধ্যমে মানুষকে শেখানো হয়েছে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর ওপর নির্ভর করতে। বিসমিল্লাহ শুধু একটি বাক্য নয়, বরং এটি একটি ইবাদত। যে মানুষ সব কাজে আল্লাহর নাম নেয়, তার জীবন হয় বরকতময়, শান্তিপূর্ণ ও সফল। সর্বশেষ কথা, সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহির রাহমানির রাহিম কেবল একটি বাক্য নয়, এটি মুসলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য একটি আদর্শ। এই আয়াত আমাদের শেখায় প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু করতে, তার সীমাহীন দয়ার উপর ভরসা করতে এবং জীবনের সব ক্ষেত্রে তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দ্বীন প্রচারের স্বার্থে। আল্লাহ হাফিজ।